সিন্ধুলিয়া গ্রামে কোনো মাদক থাকবে না। ঢাকার ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৫ জুন ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আমি যুব সমাজের প্রত্যেকটি ভাইকে আমি অনুরোধ করছি, যারা মাদকের সাথে আসক্ত তারা মাদক ছেড়ে দাও। মাদক কোনো জীবনকে উজ্জ্বল করতে পারে না, মাদক শুধু একটি জীবনকে ধ্বংস করতে পারে। আমি প্রত্যেকটি মাকে অনুরোধ জানাচ্ছি, আপনার ছেলেকে আপনি মাদক থেকে ফিরিয়ে ঘরে আনুন, শিক্ষার আলো জ্বালিয়ে দিন। আমি প্রত্যেকটি বাবাকে অনুরোধ জানাচ্ছি, আপনার সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে মিশে খবর রাখুন এবং তাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনুন। আমি এখন অনুরোধ করছি, পরবর্তীতে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে এবং তাতেও যদি কাজ না হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা তাদের শরণাপন্ন হব। আমি সবাইকে সুযোগ দিচ্ছি, সিন্ধুলিয়া গ্রামে কোনো মাদক থাকবে না। আপনারা আমার সাথে একমত কিনা? সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাল্লাহ সিন্ধুলিয়া গ্রাম থেকে মাদক দূর করব ইনশাল্লাহ। এতে যদি আমার উপরে কোনো হুমকি হামলাও আসে, আমি এখান থেকে এক পাও পিছু পা হব না। সবাইকে আমি অনুরোধ করছি, সাবধান করে দিচ্ছি এবং ভালো হয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছি। আমি এই গ্রামের প্রত্যেকটি মানুষকে নিয়ে আমি সিন্ধুলিয়া গ্রাম থেকে মাদক বিতাড়িত করব। সে যেই হোক, আমার ভাইও যদি হয়, এই সিন্ধুলিয়া গ্রামে তাকে জায়গা থাকতে দেব না। এটা আমার ওয়াদা, আমি আজকে সবার সামনে করে গেলাম। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধামরাই থানার ওসি অপারেশন দেবাশিস রায়। তিনি মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে বলেন, মাদকাসক্তদের ঘৃণা নয়, বরং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি তিনি মাদক থেকে বেরিয়ে আসার বিভিন্ন উপায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জানি মাদক আজ গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় প্রতিটা সমাজ ব্যবস্থার ভিতরেই ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে, জেলার পর্যায় থেকে বিভিন্ন বাংলাদেশের জেলা টু জেলা সমস্ত জায়গায় আজকের মাদকের বিভীষিকা। এই মাদক গর্ভ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এটা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব, নিজ দায়িত্ব থেকেই এটাকে কাজে নিতে হবে। একার পক্ষে বা রাষ্ট্রের যারা পরিচালনা করে সবাইকে সাথে নিয়েই এই মাদকের বিরুদ্ধে লড়তে হবে। যারা মাদকের সাথে জড়িত তারা ধর্মীয় অনুশাসনের বাইরে। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়বে সে মাদকের সাথে জড়াবে না, কিন্তু যে ৫ ওয়াক্ত নামাজ পড়বে না, দেখবেন সে মাদকের সাথে কোনোভাবে জড়িত আছে। ধর্মীয় অনুশাসন ব্যক্তির মধ্যে যদি জাগ্রত না হয়, তাহলে সেই ব্যক্তি মানসিকভাবে কোনো সময় বিকশিত হতে পারে না। অতএব যারা পরিবারের সাথে আমরা সবাই জড়িত, বিশেষ করে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যাতে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারি। যে ধর্মের হোক না কেন, তাকে সেই ধর্মের অনুসারী হয়েই আরাধনা করতে হবে। তাহলে দেখবেন আপনি এই পথ থেকে পরিহার করে চলে আসতে পারছেন। এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন, শহীদুল ইসলাম, ইসাহাক মিয়া, আব্দুল মান্নান, আরশেদ আলী, শরীফুল ইসলাম সহ সিন্ধুলিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। প্রত্যেক মাকে আমি অনুরোধ করবো, প্রথমে কমপক্ষে সপ্তাহে 2 দিন আপনারা সন্তানের ঘরে যান, তার বিছানার বালিশের নিচে কি আছে তার বিছানাটা একবার ঝাড়ু দেন, দেখেন, এবং সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যায় এবং কার সাথে মিশে, এটা আপনাকে দেখতে হবে। তো আসলে এই মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, শুধু পরিবারকেই নয়, একটি শিক্ষিত জাতিকেও ধ্বংস করে দিচ্ছে বর্তমানে। তো এই মাদক থেকে যদি তরুণ সমাজকে ফেরানো যায়, আর ফেরানোর একটা উপায় হলো আপনার যে আগে যে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার ব্যবস্থা ছিল
সেটি কিন্তু বর্তমানে নাই। মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে একটা পরিবার ধ্বংস হয়, আমরা রাষ্ট্রের ক্ষতি হয়। রাষ্ট্রের যাতে ক্ষতি না হয়, পরিবার যাতে ধ্বংস না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমরা সিন্ধুলিয়া যারা আছি সবাই একসাথে এক হয়ে, কোন একটা ছেলে যদি একটা সংসারে যদি মাদকে ঢুকে যায় তাহলে সংসারটাই ধ্বংস। ছেলেটা যদি থাকে সংসারটা ধ্বংস হয়ে যাবো গা। আর যদি মাদক না করে ছেলেটা যদি ভালোভাবে চলে সংসারটা সুন্দর মতো চলবো।